ওরে দেশের জনগণ তোদের নাই কি রে শরণ রে, দেশের জনগণ তোদের নাই কি রে শরণ। বারে বারে তোদের ইমান, বারে বারে তোদের ইমান করিছে হরণ রে, দেশের জনগণ তোদের নাই কি রে শরণ রে, দেশের জনগণ তোদের নাই কি রে শরণ। দেশটা মোদের স্বাধীন হলো মুসলমানের তরে, দেশটা মোদের স্বাধীন হলো মুসলমানের তরে, স্বাধীনতার সুফল এখন আসলো না ঘরে ওরে, দেশের জনগণ তোদের নাই কি রে শরণ রে, দেশের জনগণ তোদের নাই কি রে শরণ। খালি হাতে আসে ওরা ক্ষমতার আসনে, আঙুল ফুলে কলা গাছ হয় অল্প কদিনে ওরে, ডাকাতের দলে দেশ করেছে শাসন রে, ডাকাতের দলে দেশ করেছে শাসন। খালি হাতে আসে ওরা ক্ষমতার আসনে, খালি হাতে আসে ওরা ক্ষমতার আসনে, আঙুল ফুলে কলা গাছ হয় অল্প কদিনে ওরে, ডাকাতের দলে দেশ করিছে শাসন রে, ডাকাতের দলে দেশ করিছে শাসন। খাবার পাই না কত মানুষ, কাপড় নাই পরনে, খাবার পাই না কত মানুষ, কাপড় নাই পরনে, আঙুল ফুলে কলা গাছ হয় অল্প কদিনে ওই, জুলুমে একদিন তাদের আনিবে পতন রে, দেশের জনগণ তোদের নাই কি রে শরণ ওরে, দেশের জনগণ তোদের নাই কি রে শরণ রে, দেশের জনগণ তোদের নাই কি রে শরণ। বারে বারে তোদের ইমান, বারে বারে তোদের ইমান করিছে হরণ রে, দেশের জনগণ তোদের নাই কি রে শরণ রে, দেশের জনগণ তোদের নাই কি রে শরণ। লিল্লাহে তাকবীর। একটু কথা বলা যাবে আমার সাথে ইনশাল্লাহ? এই বাচ্চারা সব নিচে দাও, সব নিচে দাও, যাও নিচে গিয়ে এখানে সামনে বসো। সাউন্ড কোনোটা এটা আপনার ঠিক নাই, সাউন্ড খুব ঝামেলা। এইদিকে বসো, এইদিকে বসো, সামনে বসো। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, মুখে লা ইলাহা, মুখে লা ইলাহা, জোরে লা ইলাহা। বাগানে ফোটে ফুল রাশি রাশি, রাতের ওই তারা ভরা চাঁদের হাসি, মৌমাছি মধুর চাকে গুনগুন গানে ডেকে, মৌমাছি মধুর চাকে গুনগুন গানে ডেকে, ফুলে ফুলে করে হাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, মুখে লা ইলাহা,
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। আপনারা সবাই কেমন আছেন? যারা আছেন এই যে ভাইরা ওখানে যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে আসেন। আপনি মাইকের সাউন্ডটা মাইকেলা ভাইকেল কই দুইটা বক্সের ইকো বাড়ায় দেন, এটা রিভার্ব দেন, দিয়ে এটা ঠিক করে দেন। আচ্ছা, আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা হবে কার? সুখে থাকলে প্রশংসা হবে কার? কেউ যেটা পারে না সেটা একজন পারে, বলেন তো তিনি কে? এই জন্য চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির সনদ, যাকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, সেই প্রাণ প্রিয় কলিজার টুকরা নবীর শানে একবার পড়ছি সাল্লাল্লাহু। কথা বলে না, বলেন সাল্লাল্লাহু। আপনারা সবাই কি রাগ করে আছেন? আজকে যে মাহফিল, কালকে কি এই মাহফিল থাকবে? তাহলে আমরা যারা বসেছি এটা জান্নাতের বাগান, ঠিক কিনা? বিশ্বনবী বললেন শোনো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও গোলামেরা, ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে মাহফিলের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটুকু হলো জান্নাতের টুকরা। ওই জায়গাটুকু হলো জান্নাতের টুকরা। বিশ্বনবী এক রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু সাহাবীরা দেখলেন, কিছু সাহাবীরা ওরা কোরআনের কথা আলোচনা করছে, ওরা হাদিসের আলোচনা করছে, ইসলামের আলোচনাগুলো করছে, কোরআনের আলোচনাগুলো করতেছে। এইবার যখন বিশ্বনবী রাস্তার পার দিয়ে যখন যাচ্ছেন, তখন বিশ্বনবী সেই কোরআনের ছোট্ট মাহফিলে বসে পড়লেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সেই কোরআনের ছোট্ট মাহফিলগুলোতে বসে পড়লেন। বসে পড়ার পর সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। আলোচনা শুনছেন, বিশ্বনবী আলোচনা শুনছেন, সাহাবীরা আলোচনা করছেন, আর যখন বসলেন আশ্চর্য হয়ে গেলেন। এইবার বিশ্বনবীকে বললেন, ও নবী, আপনি কেন এই কোরআনের ছোট্ট মাহফিলগুলোতে বসলেন? এইবার বিশ্বনবী বলেন, যেখানে হাদিসের আলোচনা হয়, আর যেখানে কোরআনের কথা হয়, যেখানে ইসলামের কথা হয়, ওই জায়গাটুকু হলো জান্নাতের টুকরা। তোমরা কি চাও আমি জান্নাতের টুকরায় অনুপস্থিত থাকি? সুবহানাল্লাহ। অর্থাৎ আমিও জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলে না, কথা বলে না। জান্নাতে যেতে চাই কি চায় না? আল্লাহ আজকের এই মাহফিলকে জান্নাতের জন্য কবুল করো, বলো না আমিন। আমরা তো দুনিয়াটাকে পেয়ে ইসলামকে ছেড়ে দিয়েছি, ইসলামকে আমরা ভুলে গিয়েছি। কিন্তু দুনিয়া, এটা দুনিয়া আছে, আর এর চেয়ে 3 গুণ 1000 গুণের দুনিয়া আমাদের আখেরাত সামনে পড়ে আছে, ঠিক কিনা? কোরআনের আলোচ্য বিষয় শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বললেন শোনো, তোমাদের জন্য আমি হায়াত মউত সৃষ্টি করলাম, মউত সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা, যিনি হায়াত সৃষ্টি করলেন, যিনি মউত সৃষ্টি করলেন, আবার তিনি হায়াত দিয়েছেন। আবার তিনি কথা বলতে চেয়েছেন, আমি তোমাদের ভিতরে দেখতে চাই কে নেক আমল করো আর কে মন্দ আমল করো। কে নেক আমল করার মন্দ আমল করো, কে ভালো আমল করো আর মন্দ আমলগুলা করো। আজকের এই সমাজের ভিতরে আপনারা দেখবেন যতটুকু মন্দ আমল করে নেক আমলের বালাই নাই, ঠিক কিনা? এই মানুষগুলা নেক আমল করতে চায় না,
মন্দ আমলের গুনাহের পিছনে অবলীলাই চলছে। আমার দেশের যুবকেরা কোরআনের মাহফিলে বসতে চায় না, ইসলামের কথা শুনতে চায় না, কিন্তু দেখবেন সিনেমায় তাদের অবস্থান আছে না নাই, নাটকে তাদের অবস্থান আছে না নাই, অবলীলায় তারা চলছে। সিনেমা থিয়েটারগুলো অবলীলায় চলছে, অবলীলায় চলছে প্রেম পরকীয়া নামের অবৈধ সম্পর্ক, ঠিক কিনা? একবারে অবলীলায় চলছে। মেসেঞ্জারে চ্যাটিং আর ডেটিংগুলো অবলীলায় চলছে, ঠিক কিনা? দেখবেন রাতে যত গভীর হয়, রাত যত গভীর হয়, আমার দেশের যুবকেরা, আমার দেশের যুবক ছেলেরা, এরা দেখবেন রাত যত গভীর হয় তাদের প্রেম তত গভীর হয়। কথা বলে না এই যুবকেরা, ঠিক বলি নাই? কথা বলে না, ঠিক বলি নাই? রাত যত গভীর হয়, যারা নেক আমল করে তাদের তাহাজ্জুদের পাল্লা তত ভারী হয়। আর আমার দেশের যুবকেরা রাত যত গভীর হয় তাদের প্রেম তত গভীর হয়, ইমোশন তত গভীর হয়, আছে না নাই? কিন্তু আল্লাহ দেখতে চেয়েছেন যুবকেরা রাত জেগে এই সকিনা জরিনার সঙ্গে মর্জিনার সঙ্গে কথা না বলে ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য একটু কোরআনের মাহফিল গোলাতে বসো। আল্লাহর জন্য গভীর রজনীতে রাত 3টা পর্যন্ত মেসেঞ্জারে চ্যাটিং আর ডেটিং না করে আল্লাহর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, জীবন পরিবর্তন করে দিবেন তিনি কে? তাহলে সেই জীবন পরিবর্তন আমরা চাই কি চাই না? অনেকের পিছনে কান্নাকাটি করো না, লাভ হবে না। মেয়েদের পিছনে ঘোরো না, লাভ হবে না। কলেজ ভার্সিটির মেয়েদের পিছনে ঘোরো না, কোনো লাভ হবে না। রাতের আধারে চেটিং আর ডেটিংগুলা করো না, লাভ হবে না। বরং আল্লাহর দরবারের দিকে দৌড়াও, মাহফিলগুলার দিকে দৌড়াও, আল্লাহ তোমাদের জীবনটা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই দেখতে চেয়েছেন। শোনো, আমি তোমাদের জন্য হায়াত মউত সৃষ্টি করলাম, আর তোমাদের জন্য হায়াত সৃষ্টি করলাম। আমি তোমাদের জীবনে দেখতে চাই কারা নেক আমল করে আর কারা বদ আমল করে। আল্লাহ প্রথমেই বললেন যে তোমাদের জন্য আমি মউত সৃষ্টি করে দিলাম। তাহলে যাদের জীবন আছে তাদের মৃত্যু আছে না নাই? আল্লাহ প্রথমেই দিয়েছেন। অহংকারী হয় না, দাম্ভিকতার সঙ্গে জীবন চলবা না, দাম্ভিকতার সঙ্গে জীবন চলবা না। তার কারণ হায়াতের গ্যারান্টি দেওয়ার আগে আল্লাহ মউতের কথা জানিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশের নেতাগুলারে দেখবেন একটু ক্ষমতার চেয়ার পেলে এদের কাছে আর যাওয়া যায় না, ঠিক কিনা? এরা ক্ষমতার চেয়ারে বসলে এদের শরীরের পাশে দাঁড়ানো যায় না, একটু চেয়ারের আপনার গরম পেলেই এদের সামনে দাঁড়ানো যায় না। কিন্তু যে আল্লাহ ক্ষমতা দান করে সেই আল্লাহ আবার ভারতেও ট্রান্সফার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বললাম বেশি গরম দেখাবা না। এদেশের অনেক মানুষ তারা বলেছিল আমরা করোনার চেয়েও শক্তিশালী, এখন কিন্তু এই দেশে তারা নাই, ঠিক কিনা? করোনার চেয়েও শক্তিশালী যিনি বলেছিলেন ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের, ঠিক কিনা? দেখবেন ভারতের হসপিটালে পড়ে আছে। আরে জালিমরা, দেখো যারা জালিম শাস্তে চাও একটু তাকিয়ে দেখো। এই যে ওবায়দুল কাদের কত কথাই না বলেছিল, বাংলার জমিনে চেয়ারে বসে বসে গরম গরম বক্তৃতা দিয়েছিল, হসপিটাল থেকে ফেরত দিয়েছে। তুমি না বলেছিলে করোনার চেয়ে বেশি শক্তিশালী, হসপিটাল থেকে ফেরত দিয়েছে, এখন দেখি তোমাকে কে বাঁচায়। ওবায়দুল কাদেরের বউ আমাদের কাছে দোয়া চেয়েছেন যে বাংলার দেশবাসী যারা আছেন আমার স্বামীর জন্য একটু দোয়া করেন। আরে দোয়া হাত তুলে করতে হয় না, বাংলার জমিনের জন্য যদি ভালো কাজ করতে তাহলে সারা বিশ্বের মানুষ প্রাণ ভরে দোয়া করতো। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে মুসলিমদের যত নির্যাতন করেছো, আলেম যত ফাঁসি দিয়েছো, আলেম দিদের যত জেলখানায় খাটিয়েছো, তত শাস্তি তোমার হবে কি হবে না? অবশ্যই শাস্তি হবে। তার কারণ বাংলার জমিনের মানুষদেরকে যত জ্বালা যন্ত্রণা করিয়েছো, ততটুকু জ্বালা যন্ত্রণা বাংলার জমিনও মানুষও তোমাদেরকে দিবে। আল্লাহ বলে দিলেন, শোনো, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বললেন, শোনো, আমি তোমাদের জন্য
মৃত্যু সৃষ্টি করলাম আর তোমাদের জন্য আমি হায়াত সৃষ্টি করলাম। আগে মৃত্যুর কথা বললেন। তাহলে বাংলার জমিনের মানুষেরা আপনারা বলেন তো, এই জমিনের মানুষের মৃত্যু আছে না নাই? মৃত্যুকে ভুলে গেলে চলবে? মৃত্যুকে ভুলে গেলে চলবে? আপনার দাদাও চলে গিয়েছে, আপনার বাবাও চলে গিয়েছে, এই জমিনের অনেক মানুষ চলে গিয়েছে, এই পৃথিবীর সবাই চলে যাবে। একদিন সব ধ্বংস হয়ে যাবে, আমরা কেউ থাকবো না। এই দুনিয়া থাকার জায়গা না। এই পৃথিবীর সব যখন ইন্তেকাল করে বসবে, সব যখন ইন্তেকাল করবে, গাছ গাছালি পাক পাখালি তৃণলতা, এই জমিনের ভিতরে আর কেউ নাই, আর কেউ নাই। এইবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, এই পৃথিবীর কোনো মানুষ দুনিয়াতে বেঁচে আছে নাকি? আজরাইল বলবে, ও আল্লাহ, এই পৃথিবীতে কোনো মানুষ নাই। ও আল্লাহ, এই পৃথিবীতে কোনো জিন বেঁচে নাই। ও আল্লাহ, এই পৃথিবীতে কোনো জিন বেঁচে নাই। ও আল্লাহ, গাছ গাছালি তৃণলতা পাক পাখালি কোনো কিছুই বেঁচে নাই। এইবার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও আজরাইল, বলো তো এই তারা তাহলে কারা আছে? কারা আছে? কেউ তো বেঁচে নাই। আল্লাহ আছি, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছি, আল্লাহ মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, আর আল্লাহ আপনি আছেন। বলেন না আল্লাহু আকবার। ও আল্লাহ, আর কেউ নাই, শুধু আমরাই আছি। ও আল্লাহ, আর কেউ নাই, শুধু আমরাই আছি আল্লাহ। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার আল্লাহ হুকুম দিবেন, ও আজরাইল, আপনি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা আপনি কবজ করে নেন। ও আজরাইল, আপনি মিকাইলের জানটারে আপনি কবজ করে নেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলের জানটা কবজ করে নেবেন। আবার জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, এখন কারা আছে? এইবার বলবে, আল্লাহ জিবরাইল আছে, ও আল্লাহ ইসরাফিল আছে, ও আল্লাহ আমি আজরাইল আছি, আর আপনি আছেন। আবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, এইবার আপনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে নেন। আল্লাহু আকবার। এইবার ইসরাফিল নাই, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে নাই, আসমানে নাই। আর এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটা কবজ করে নিলেন, রূহটা কবজ করে নিলেন। এবার আবার জিজ্ঞাসা করলেন, ও আজরাইল, এখন বলেন তো কে আছে? এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম চলে গিয়েছেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছেন। ও আল্লাহ, আপনার ফেরেশতা ইসরাফিল আছে, আর আমি আজরাইল আছি, আর কেউ নাই। ও আল্লাহ, এই দুনিয়াতে আর কেউ নাই। ও আল্লাহ, শুধু আমরা তিনজন আছি। এইবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, এইবার তুমি ইসরাফিলের জানটারে তুমি কবজ করে নাও। এইবার ইসরাফিলের জানটা কবজ করে ফেললেন। ইসরাফিলের জানটা কবজ করার পর এইবার আবার জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, এখন বলো তো কে আছে? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, কে আছে? আজরাইল বলবে, আল্লাহ, দুনিয়ার কোনো পশু পাখি নাই, আর দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো জিন নাই, আর কোনো ফেরেশতা নাই। ও আল্লাহ, শুধু আপনি আল্লাহ আছেন, আর আমি আজরাইল আছি। আল্লাহু আকবার। আর কেউ নাই, শুধু আপনি আছেন আর আমি আছি। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও আজরাইল, এইবার তুমি তোমার নিজের জানটারে তুমি কবজ করে ফেলো। যখন এই কথা বলবে, আজরাইল বলবে, ও আল্লাহ, জান কবজ করার মতো এত কষ্ট। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও নবী, আপনি বলেন তো জান কবজ করার কষ্ট কেমন? এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একটা জীবিত দুম্বাকে কিংবা ভেড়াকে কিংবা বকরিকে, ওটাকে যদি আপনার শিলা হয়, জীবিতভাবে যদি একবার উল্টাভাবে তার চামড়া গোলা যদি ওঠানো হয়, কেমন কষ্ট হবে।
ইদ্রিস আলাইহিস সালাম বললেন, জান কবজ করা তার চেয়েও বেশি কষ্ট। এইবার আজরাইলকে বললেন, ও আজরাইল কে আছে? এইবার বললেন, ও আজরাইল, আজরাইল আল্লাহ, ও আল্লাহ আপনি আছে, আর আমি আজরাইল সারা পৃথিবীর জমিনে আর কেউ নাই, আল্লাহর কেউ নাই, শুধু আপনি আছেন আর আমি আছি। এ কথা যখন বলবে, এইবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আজরাইল এইবার আপনি আপনার জানটারে কবজ করে ফেলে। আজরাইল বলবে, আল্লাহ, ও আল্লাহ আমি যদি আগে জানতাম নিজের জানটা নিজের কবজ করতে হবে, নিজের রূহটা নিজে বের করতে হবে, ও আল্লাহ আমি আজরাইল জান কবজের দায়িত্ব নিতাম না। তার কারণ জান কবজের এত কষ্ট। আজরাইল আলাইহিস সালাম নিজের রূহটা নিজে বের করে নেবে, নিজের জানটা নিজে কবজ করে ফেলবে। এইবার বলেন তো, দুনিয়া এবং আসমানে আল্লাহ ব্যতীত আর কেউ আছে নাকি? আল্লাহ ব্যতীত আর কেউ নাই, আর কেউ নাই। এইবার আল্লাহ আসমান আর জমিনগুলাকে ডান হাতে বাম হাতে পেঁচিয়ে নেবেন। নেওয়ার পর এইবার দুনিয়ার বাদশাহ যারা ছিলেন, দুনিয়ার ক্ষমতাধর যারা ছিলেন, যারা কথায় কথায় বলতেন, কথায় কথায় মানুষগুলারে হত্যা করে ফেলতেন, কথায় কথায় মানুষের বুকে যারা গুলি চালিয়ে দিতেন, যারা আলেমদেরকে মানুষ মনে করতেন না, যারা আলেমদের উপর নির্যাতন করতেন, মুসলিমদের উপর নির্যাতন করতেন, অসহায় মানুষগুলোর উপর যারা নির্যাতন করতেন, এইবার আল্লাহ ডাক দিয়ে বলবে, দুনিয়ার বাদশাহগুলা তোমরা আজকে কোথায়? ওই আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, ঠিক কিনা? ওই আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। তুমি ছাড়া এই দুনিয়ায় কেউ তো আমার নাই, তুমি ছাড়া এই দুনিয়ায় কেউ তো আমার নাই। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, ঠিক কেন? আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই বলেছেন, শোনো আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করে দিলাম, আমি তোমাদের জন্য হায়াত সৃষ্টি করে দিলাম। এখন আপনারা বলেন তো, এই গাজীপুরের মানুষ যারা আছেন, আপনারা বলেন তো, আজকে যারা জীবিত আছি কালকে তারা মরবো কি মরবো না? যাদের জীবন আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, শোনো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর এবং আল্লাহর কাছেই চলে যাব। আল্লাহু আকবার। আমরা কার জন্য? কার জন্য? কথা বলেন, আমরা কার? আমরা ইবাদত করব কার জন্য? কথা বলে না। নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? ভোট হবে কার জন্য? কথা বলেন, ভোট হবে কার জন্য? ভোট হবে আল্লাহর জন্য। দুনিয়ার যা কিছু আছে সব হবে কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله أكبر। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, সবাই আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল কর, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, শোনো, এই যে মৃত্যু তোমাদেরকে দিলাম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে মৃত্যু সৃষ্টি করলাম, আবার পাশাপাশি তোমাদেরকে জীবনও দিয়ে দিলাম। আমি দেখতে চাই এই জমিনের ভিতরে কারা নেক আমল করো আর কারা বদ আমল করো। তাহলে নেক আমল আর বদ আমলের হিসাব আছে না নাই? কথা বলে না, হিসাব আছে না নাই?
আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বললেন, শোনো ও গোলামেরা, তোমরা কি ভেবেছো তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না? আর তোমরা কি ভেবেছো তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না? তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? এখন আপনারা বলেন তো, আমাদের হিসাব আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? চিৎকার দিয়ে বলেন, বিচার দিবসের মালিক কে? সেখানে আমাদের বিচার হবে। আল্লাহ এটাই জানিয়ে দিয়েছেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ নিজে বিচার দিবসের মালিক, আমি তোমাদের বিচার করব। এই দেশের অনেক নেতা আছে, এই দেশের অনেক বিচারক আছে যারা ঘুষ নিয়ে বিচারটাকে উল্টে দেয়। ঠিক না? কথা বলে না ঠিক না? এই দেশের অনেক বিচারক আছে যারা ঘুষ নিয়ে বিচারটাকে উল্টে দেয়। এই যে শরীফ ওসমান হাদিকে আজকে কয়েকদিন যাবৎ হত্যা করা হয়েছে, বাংলার জমিনে তার বিচার হওয়া দরকার আছে না নাই? বাংলার মুসলমান বিচার হওয়া দরকার আছে না নাই? এই যে হত্যাকারী দেশ থেকে পলায়ন করেছে, দেশ থেকে পলায়ন করা হয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছেন। আমার মন বলছে দেশ থেকে সে পালিয়ে যায়নি, বরং আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের নেতা খেতারা তাকে পালাতে সাহায্য করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শরীফ ওসমান হাদি ভাই, আমরা বিচার চাই, ঠিক কিনা? বাংলার জমিনে তাদের বিচার হোক। আমি আশ্চর্য হয়ে যাই, কুকুর মারলে দেশে বিচার হয়, কুকুর যদি মারে বিচার হয়, বিড়াল মারলে বিচার হয়, আর জলযন্ত্র একজন জুলাই যোদ্ধাকে প্রকাশ্য দিবালোকে তাকে মাথায় গুলি করে হত্যা করে খুনিরা পালিয়ে গেল, বাংলার জমিনে বিচার হয় না। তাহলে বোঝা গিয়েছে যে সরিষা দিয়ে ভূত তাড়াবে, সেই সরিষার ভিতরেই ভূত। কথা বলেন ঠিক কিনা? যারা বিচার করবে তারাই বিচারকের আসনে বসে দুর্নীতি আর ঘুষ খেয়ে তারা নিজেরাই বিচার পাওয়ার পথকে তারা বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনের মানুষ এটার বিচার চায়, ঠিক কিনা? যতদিন পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত ডক্টর ইউনূসকে ছাড় দেওয়া হবে না। আপনারা কি বলেন? কথা বলেন, আপনারা কি বলেন? আজকে হাদিকে হত্যা করেছে, কাল আপনাকে হত্যা করবে। কিছুদিন আগে পাথর মেরে মানুষকে হত্যা করে সাজরা করে দিয়েছে। এই সমস্ত হত্যার বাংলার জমিনে বিচার হওয়া দরকার আছে না নাই? 2017 বছর আপনারা যে ফ্যাসিস্টের কায়দায় যে দেশ চালিয়েছেন, গুম খুনের রাজত্ব আপনারা কায়েম করেছিলেন, সেই গুম খুনের রাজত্ব 5 আগস্টের পর আর বাংলার জমিনে হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বিচার চাই। শরীফ ওসমান হাদি কাউকে তিনি আপনার কারো ডাল চুরি করে নাই, কারো গম চুরি করে নাই, কারো পাকা ধানে ময় দেয় নাই। তিনি দেশটাকে সংস্কার করতে চেয়েছিলেন, তিনি ইসলামের পক্ষে কথা বলেছেন, তিনি একজন মুসলিম। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে গলা টান করে মাথা উঁচু করে দাঁড়িয়ে তিনি কথা বলেছেন। তার একটাই অপরাধ, তিনি নিজের দেশ সম্পর্কে কথা বলেছেন। তার একটাই অপরাধ, সে ইসলামের পক্ষে কথা বলেছেন। তার একটাই অপরাধ, সে মুসলমানের ঘরের সন্তান। তার একটাই অপরাধ, তার নাম হলো শরীফ ওসমান হাদি। সে বিশ্বনবীর কথা বলে, সে কোরআনের বাণীগুলো প্রচার করে বেরিয়েছেন। তার একটাই অপরাধ, বাংলার জমিনে হাদি হত্যার বিচার হওয়া দরকার আছে না নাই? কথা বলেন, আপনারা ছেড়ে দিবেন? গাজীপুরের উত্তাল জনসমুদ্র থেকে বলতে চাই, হাদি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, শোনো, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক, আমি আল্লাহ বিচার করব। আর আল্লাহ বললেন, শোনো, আমি তোমাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাবো। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? প্রত্যেকটা যত চুরি চামারি আর ডাকাতি করেছো, প্রত্যেকটার জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রত্যেকদের জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে যাকে গুলি করে যাদেরকে হত্যা করে দিয়েছো তাদের বিচার করা হবে। এই দেশের নেতারা জনগণের চাল চুরি করে খেয়েছে আর ডাল চুরি করে খেয়েছে। আপনারা বলেন তো, তারও বিচার আছে না? না। ঈসা আলাইহিস সালাম
তিনি একজন জলিলুল কদর একজন নবী ছিলেন। এই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে জলিলুল কদর একজন নবী ছিলেন। এই নবী একদিন একটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন। হিসাবের দিনটা কেমন হবে আর বিচারের দিনটা কেমন হবে, তিনি একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে পড়ো। কবরের পাশ দিয়ে গেলেন, তিনি দেখলেন কবরের ভিতরে আযাব হচ্ছে। এবার যখন আযাব হচ্ছে, এইবার তিনি আবার বললেন কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে পড়ো। এবার কবরবাসী উঠলেন, উঠার পর বললেন, ও কবরের ভিতরে আছো, কেন তোমার কবরের ভিতরে আযাব হচ্ছে, কেন এত আযাব হচ্ছে? এইবার তিনি বললেন, একটা কাজের হিসাব আজকে 40 বছর যাবৎ দিচ্ছি, কিন্তু হিসাব শেষ হচ্ছে না। সামান্য একটা কাজের হিসাব 40 বছর যাবৎ দিচ্ছি, এখনো শেষ হচ্ছে না। এইবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুনিয়াতে তুমি কি কাজ করেছ? দুনিয়াতে তুমি কি এমন কাজ করেছ যার হিসাব 40 বছর যাবৎ দিচ্ছ? এইবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ও আল্লাহর নবী, এই দুনিয়ার ভিতরে আমি এমন একটা কাজ করেছিলাম, আমি দুনিয়াতে কুলির কাজ করতাম, রাস্তা দিয়ে বোঝাগুলা বইয়ে নিয়ে যেতাম, কুলির কাজ করতাম। ওই যে মালিকের বোঝা আমার মাথায় ছিল, আর ওই মালিকের বোঝা থেকে একটা লাকড়ি নিয়ে আমি নিজের প্রয়োজনে ব্যবহার করেছিলাম। আর এই মালিককে আমি সেই কথাটা বলি নাই, মালিককে আমি সেই কথাটা জানিয়ে দেইনি। এই জন্য আজকে ওই যে একটা লাকড়ির হিসাব, একটা সামান্য টুকরোর হিসাব আজকে 40,000 বছর 40 বছর যাবৎ দিচ্ছি, সেই হিসাব থেকে এখনো আমি মুক্তি পাই নাই। তাহলে বলেন তো আমাদের হিসাব কঠিন হবে না সহজ হবে? কথা বলে না, কঠিন হবে না সহজ হবে? আমরা নামাজগুলা ছেড়ে দিলাম, আমাদের রোজাগুলা ছেড়ে দিলাম, আমাদের হজগুলাকে আমরা ছেড়ে দিলাম। আমার যুবক ভাইয়েরা, তাদের হিসাব যদি এত কঠিন হয়, আমাদের হিসাব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের হিসাবের দিনগুলোর সহজ করে দাও, বলেন আমিন। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, জানি না কি হবে ওপারে হাসরে, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে কবরে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। ঠিক কিনা? তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। একমাত্র আলোর পথ কি বলেন তো? কথা বলেন, একমাত্র আলোর পথ কি? আল্লাহ সেই পথে চলার তৌফিক দান করুক, বলুন আমিন। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত, কবরে হাসরে করুণা চাই তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি
পাপেরি সাগরে, জানি না কি হবে ওপারে হাসরে, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, বলুন আমিন। আল্লাহ যদি কবরে মাফ না করে কোনো বাঁচার উপায় আছে? আল্লাহ যদি মাফ না করে কোনো বাঁচার উপায় আছে? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাক, বলুন আমিন। একটু চিৎকার দিয়ে বলেন না আমিন। আল্লাহ আমাদের সন্তানগুলারে ইসলামের খেদমতের জন্য কবুল করে নাও, বলুন আমিন। এই যে এখানের যে মাদ্রাসা, সুন্দর মাদ্রাসার পরিবেশ দেখলাম, আমি তো এখানে কখনো আসি নাই। সুন্দর মাদ্রাসার পরিবেশ দেখলাম, আপনাদের সন্তানগুলারে মাদ্রাসা দেওয়া দরকার আছে না নাই? মাদ্রাসা দিবেন, সন্তানগুলারে ভালো শিক্ষিত বানাবেন। মাদ্রাসায় বেসিক লেখাপড়াটা করানোর পরে গিয়ে এরপর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। যেটা কোরআন পড়ার পর, ইসলাম হাদিস শিখার পর যেটা আপনার ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হবে, সেটা কখনো দুর্নীতির সঙ্গে জড়িত হবে না, ঠিক কিনা? সেটা কখনো মিথ্যা কথা বলবে না, ঠিক কিনা? তাহলে আপনার সন্তানকে, আমার সন্তানকে যারা আছেন, আমরা মাদ্রাসায় লেখাপড়া করাবো, কোরআনমুখী লেখাপড়া করাবো, আল্লাহ ভীরু বানাবো, এরপর ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, উকিল বানাবো, জজ ব্যারিস্টার যা বানাবো, তখন আর ঘুষ খেয়ে রায় পরিবর্তন করার সাহস তারা করবে। আল্লাহ তাআলা আমাদের যে সকল কথা আমরা বলেছি, আল্লাহ আমাদেরকে কবুল করে না, বলুন আমিন। আপনারা তো এসেছেন পরে, আমার অনেক আলোচনা ইউটিউবে আছে, মাওলানা শরীফ হুসাইন নুরি লিখে সার্চ দিলে আপনারা সেখানে আলোচনা শুনতে পাবেন। পাশাপাশি আজকের যে মাদ্রাসা, ইকরা মাদ্রাসা, আমার শ্রদ্ধেয় মামা হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম, উনি আমার মামা লাগে, ওনার সঙ্গে যোগাযোগ করলো, আমার কথা ইনশাল্লাহ আপনারা শুনতে পাবেন। যেহেতু হুজুর আসছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, হুজুরকে বসায় রেখে প্রায় 3-4 মিনিটের মতো কথা বলেছি। আল্লাহ তাআলা, আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের কাছেও ক্ষমা চাচ্ছি, পাশাপাশি দোয়া চাচ্ছি যেন এই কোরআনের খেদমতটুকু সারা বাংলার বুকে করতে পারি। বলে